তাদের সকলের কাছে আমি বিনা শর্তে ক্ষমা চেয়েছি। জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাইলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বললেন, ৭১ নয় ১৯৪৭ সাল থেকে আজ পর্যন্ত আমাদের দ্বারা কেউ কষ্ট পেলে, কারো ক্ষতি হয়ে থাকলে আমরা তাদের সবার কাছে বিনা শর্তে ক্ষমা প্রার্থনা করছি। সম্প্রতি সাংবাদিক এবং উপস্থাপক খালিদ মহিউদ্দিনের একটি টক শোতে অংশ নিয়ে আলোচনার কেন্দ্রে আসেন তিনি। শুধু ৭১ না, ৪৭-এর পর থেকে শুরু করে আজকে পর্যন্ত আমাদের দ্বারা যত মানুষ যত জায়গায় কষ্ট পেয়েছে তাদের সকলের কাছে আমি বিনা শর্তে ক্ষমা চেয়েছি। উপস্থাপক খালিদ মহিউদ্দিন সরাসরি প্রশ্ন করেন, যুদ্ধ অপরাধে জামায়াতের নেতা এটিএম আজহারুল ইসলামের খালাস পাওয়ার পর আপনি যে সংবাদ সম্মেলনে ক্ষমা চেয়েছিলেন সেটি কি ১৯৭১ সালের ঘটনাকেও অন্তর্ভুক্ত করে? কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। জবাবে ডাক্তার শফিকুর রহমান বলেন, আমি স্পষ্ট করে বলছি, ৭১, ৮৮ কিংবা ২০০১ সময় নয়। আমাদের কর্মে যদি কেউ আঘাতপ্রাপ্ত হন আমরা তাদের কাছে ক্ষমা প্রার্থী। তিনি আরো বলেন, মানুষ যেমন ভুল করে তেমনি একটি সংগঠনেরও ভুল হতে পারে। ইতিহাসই ঠিক করবে কারা ভুল করেছে কারা সঠিক ছিল। আজ যেটাকে ভুল ভাবা হচ্ছে কাল সেটি হয়তো সঠিক বলে বিবেচিত হবে। মাফ চাওয়ার বিষয়ে ডাক্তার শফিকুর রহমান বলেন, ক্ষমা চাওয়ার মধ্যে কোনো পরাজয় নেই, কোনো লজ্জা নেই। আমার মানবিক মূল্যবোধ ও দায়িত্বের জায়গা থেকে মাফ চেয়েছি। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে মানবতা বিরোধী অপরাধের দায়ে স্বাধীনতার পর জামায়াতে ইসলামী বাংলাদেশে নিষিদ্ধ ছিল। ১৯৭৫ সালের রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশে রাজনীতি করার সুযোগ পায় দলটি। এরপর নানা উত্থান পতনের মধ্য দিয়ে তাদের রাজনীতি এগিয়েছে বাংলাদেশে। তবে গত ৫ আগস্ট গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ও দলটির সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পালিয়ে ভারতে আশ্রয় গ্রহণের পর থেকে রাজনীতির মাঠে সুবিধাজনক স্থানে রয়েছে জামায়াতে ইসলামী। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।